এডিসি এলাকায় তীব্রমথা দল সহজ সরল জনজাতি মানুষজনদের নিয়ে খেলা করছে। বিস্ফোরক ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 12 এপ্রিল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রবিবার ধলাই জেলার 10 কুলাই চাম্পাহাওর এডিসি কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমল দেববর্মার সমর্থনে আমবাসা মহকুমার অন্তর্গত কাঁঠালবাড়ি ভিলেজের ফণীন্দ্র কিশোর পাড়া এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রকাশ্য নির্বাচনী সমাবেশ। এই নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপির ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা, আমবাসা মণ্ডল সভাপতি অজয় অধিকারী সহ জেলা ও প্রদেশ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ভুল বোঝানোর চেষ্টা করা হয় 2024-25 অর্থ বছরে বলছে যে আপনারা কি মিথ্যে কথা বলছেন। বিধানসভার মধ্যে তথ্য দিয়ে আমরা বলেছি, বিধানসভার মধ্যে কখনোই উল্টো পাল্টা বলা যায় না। সেখানে আমরা কি বলেছি 2024-25 অর্থ বছরে যে আমরা এই জনজাতি অধ্যুষিত এলাকায় টিটিএডিসি শুদ্ধ আমরা 39 আমাদের যে বাজেট 39.06% আমরা শুধু জনজাতি অধ্যুষিত এলাকায় খরচ করেছি। আমরা 2025-26 অর্থ বছরেও সেখানেও প্রায় 40%-এর উপরে জনজাতি অধ্যুষিত এলাকায় টিটিএডিসি এরিয়া শুদ্ধ আমরা খরচ করছি বন্ধুগণ। তারপরেও ওনারা নানাভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। একবার ভারতীয় জনতা পার্টির সরকার, একবার ভারতীয় জনতা পার্টির একটা রাষ্ট্রবাদী সরকার, যারা সব সময় ওনারা প্রথমেই এই রাষ্ট্রবাদী সরকার দেশের জন্য চিন্তা করেন, রাজ্যের জন্য চিন্তা করেন, তারপর নিজের জন্য চিন্তা করেন। আর উল্টোটা কি হয়, অন্যান্য পার্টি প্রথমে নিজের জন্য চিন্তা। এবং আমরা সেটা দেখছি, এর আগেও কমিউনিস্টরা এখানে ছিল, কমিউনিস্টের শাসন আমরা দেখেছি। আমাদের রাজ্যে ওরা শাসন করেছে, এডিসিতেও শাসন করেছে। খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, নির্বাচনের আগের সন্ত্রাস, নির্বাচনোত্তর সন্ত্রাস। আর ভারতীয় জনতা পার্টি আজকে এই 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে আজকে আপনারা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির সরকার আজকে ত্রিপুরাতে গঠন করেছেন। তাদের যে স্কুলের যে তাদের স্টাইপেন্ড দেওয়া হতো সেটা আমরা বাড়িয়েছি। সেখানে মাত্র 40, প্রথমে 45 টাকা করে দেওয়া হতো, তারপরে 80 টাকা দেওয়া হয়েছে। এবার আমরা সেটাকে 100 টাকা করেছি বন্ধুগণ। তো একের পর এক তাদের বিনামূল্যে পাঠ্য বই আমরা দিচ্ছি। সেখানে বিভিন্ন স্মার্ট ক্লাস, হোস্টেলে থাকার জন্য হোস্টেলে স্মার্ট ক্লাস করার জন্য আমরা ব্যবস্থা করছি বন্ধুগণ। এবার ট্রাইবেল মুখ্যমন্ত্রীর নামের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সুতো দেওয়ার জন্য, শুধু জনজাতি যারা উইভার্স আছেন তাদেরকে সুতো দেওয়ার জন্য প্রায় 20,000 জনজাতি যারা এই কাজে তারা বয়ন শিল্পে আছেন তাদেরকে দেওয়ার ব্যবস্থা আমরা করছি বিভিন্ন জায়গায়। আমি নিজেও বিভিন্ন জায়গায় গেছি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা মহোদয়কে নিয়ে। বিভিন্ন জায়গায় আমরা গেছি। এখানে